ভারতীয় দলের সাথে কিন্তু বড় ধরনের অন্যায় হয়ে গেল। এই অন্যায়টা হওয়ার জন্য ভারতীয় দল কিন্তু ওয়ার্ল্ড টেস্ট ফাইনালে কিন্তু পৌঁছাতে পারলো না। যেখানে ওয়ার্ল্ড টেস্টে ফাইনালে কিন্তু সাউথ আফ্রিকা পৌঁছে গেছে, এখানে অস্ট্রেলিয়ান কিন্তু পৌঁছে গেল, কেননা ভারতীয় দলকে হারিয়ে দিল। এবং ভারতীয় দল হারার মূল কারণ বলে মনে করা হচ্ছে যশস্বী জয়সওয়ালের আউট। এই যশস্বী জয়সওয়াল যদি এখানে আউট না হতো তাহলে কিন্তু এখানে কিন্তু পৌঁছে যেত ভারতীয় দল ফাইনালে, মানে ওয়ার্ল্ড টেস্ট ফাইনালে পৌঁছে যেত ভারতীয় দল। এবং যশস্বী জয়সওয়ালটা কিন্তু আউট কে দিল? বাংলাদেশি এক আম্পায়ার। এই বাংলাদেশি আম্পায়ার কিন্তু জোর জবরদস্তি মানে এখানে বলপূর্বকভাবে আউট করে দিল, যেখানে আউট না হওয়া সত্ত্বেও এখানে কিন্তু আউটের সিদ্ধান্ত দেওয়া হলো। মানে জয়সওয়ালের আউটটা কিন্তু অনেকটা আনএক্সপেক্টেড, মানে ভাবাই যায় না যে এইভাবে আউট হতে পারে, মানে একটা জোর জবরদস্তিভাবে হারিয়ে দেওয়া, ব্যাপারটা হচ্ছে এরকমই। আর এই অন্যায়টা যদি এখানে অন্য কোনো দলের সাথে হতো, মানে বিশেষ করে বাংলাদেশি দলের সাথে হতো, তাহলে কিন্তু শোরগোল ছড়ে যেত। মানে সোশ্যাল মিডিয়া জুড়ে সবাই বলতো যে ভারতীয় দল এখানে হারিয়ে দিল, জোর জবরদস্তিভাবে অন্যায়ভাবে হারিয়ে দিল, নানা রকম কিন্তু সোশ্যাল মিডিয়া একটা ভাইরাল হতো। তবে এখানে কিন্তু ভারতীয় দলের পক্ষ থেকে কোনো রকমের রেসপন্স আসেনি, যেখানে আমাদের হারিয়ে দিল, আমাদের সাথে অন্যায় হয়ে গেল। তবে এই আউটটা কিন্তু আনএক্সপেক্টেড ছিল। তবে বলতে গেলে এখানে কিন্তু ভারতীয় দল মাত্র 184 রানে হেরেছে। এখানে কিন্তু 184 রান কিন্তু করতে পারতো যদি জয়সওয়াল থাকতো। আর সবথেকে বড় কথা হচ্ছে এখানে রোহিত শর্মা এবং এখানে কিন্তু আরেকটা প্লেয়ার, যে প্লেয়ারটা হচ্ছে বিরাট কোহলি, এই দুটো প্লেয়ার কিন্তু বড় ধরনের ফ্লপ দেখা যাচ্ছে এই টেস্ট ম্যাচটাতে। এবং এই টেস্ট ম্যাচটাতে বড় ফ্লপ হওয়ার জন্যই কিন্তু ভারতীয় দল এখানে প্রথম টেস্টটা জেতার পরে ড্র হয়, তারপরে কিন্তু এই টেস্টটা হারার পরেই কিন্তু হেরে যায়। মানে ভারতীয় দল বড় ধরনের একটা চান্স মিস করে দিল, যেখানে ফাইনাল জেতার কিন্তু একটা চান্স ছিল ভারতীয় দলে, তবে পারলো না শেষ পর্যন্ত। তবে দেখার বিষয় আছে ভারতীয় দল এর পরবর্তীতে কি করবে, অন্য কোনো ম্যাচে ভারতীয় দল কতটা এগোতে পারছে বিরাট কোহলি এবং রোহিত শর্মা ছাড়া।